নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের আমাদের পারুল প্রকাশনী টার্গেট সলভ করেছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর C43 ঠিক আছে, দাঁড়াও একটু কালার নিচ্ছি। C43 এবং C44। তো মডেল কোশ্চেন সেট 8 2025 সালের আমাদের পারুল প্রকাশনীর টার্গেট। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তাদের রিকোয়েস্টের কারণে এটা সলভ করানো হচ্ছে। এক দেখে বার্ষিক 8% সুদের হারে আর বছরে সুদের পরিমাণ 1/9 হলে আর এর মান কত হবে? ঠিক আছে, তো আমরা এখানে নজর করে দেখতে পারছি যে R% সুদের হারে, তাই তো? তার মানে কী হবে বলো তো? তো দেখো অঙ্কটা কী করে করবে। আমরা দেখতে পাচ্ছি যে সময় মানে টি সমান সমান দেখতে পাচ্ছি n বছর, এবং তার সঙ্গে আসল কিন্তু আমি পি ধরেছি। হ্যাঁ, আসল কি ধরছি? আসল কিন্তু ধরছি হলো পি ধরছি। ঠিক আছে, তাহলে সুদ আসল কী হবে? সুদ আসল হবে সুদ আসল কী হবে? পি গুণ 1/9। তা সুদ আসল কী হবে? না, সুদ আসল না, শুধুমাত্র আসল হবে। এক সেকেন্ড, শুধুমাত্র সুদ হবে। আর সুদ বলেছে আসলের, তার মানে কি পি গুণ 1/9, p/9। এটা কিন্তু সুদ চেয়েছে। ঠিক আছে, তো এবার আমরা যদি ফর্মুলাটা ফেলি তাহলে তোমরা বুঝতে পারবে অঙ্কটা কী করে করা হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা অঙ্কতে ফর্মুলাটা ফেলি, ওকে, আমাদের ফর্মুলাটা কী আছে? যে ইন্টারেস্ট সমান PTR/100, তাই তো? ইন্টারেস্ট কী আছে? ইন্টারেস্ট আসলে p/9 আছে, সমান পি এর মান পি আছে, টি এর মান কী আছে? টি এর মান আর বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আর বাই কত? আর টি এর মান আর এর মান বাই 100, তাই তো? তো এখানে পি যদি আমি কেটে দিই তাহলে কী থাকছে R² সমান 9, R² সমান কী থাকছে? 100 থাকছে। 9 R² সমান কত থাকছে? 100 থাকছে। এইগুলোতে প্লিজ বাদ দেবে, 9 R² সমান 100 থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 R² সমান 100 যদি হয়, তাহলে R² সমান কী হবে? এগুলো বাদ দেবে। R² সমান 100/9, তাহলে আর 100/9, 9টা ঠিক মতো লেখা হচ্ছে না, 9। তাহলে আর সমান কী হবে? আর সমান হবে √100/9, অর্থাৎ 10/3। কত থাকছে? 10/3 থাকছে। কত থাকছে? 10/3 থাকছে। ওকে, অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি 10/3 যদি থাকে, 10/3, এক সেকেন্ড একটু মুছে দিচ্ছি। 10/3, 10, 3 3 9, 1, 3 পূর্ণ 1/3% এর অ্যান্সার হবে। ঠিক আছে, 3 পূর্ণ 1/3% এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন, রোমান 2তে px² প্লাস r = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে প্রদত্ত কোনটি সঠিক? এটা কিন্তু আমি অনেকবার করেছি, এর আগের পেজেও বুঝিয়েছি, একই অঙ্ক আবারও এসেছে। আমরা নজর করে দেখতে পাচ্ছি যে PR <0, ঠিক আছে, PR <0, ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। এটা কখনো গ্রেটার দেন হবে না, এর থেকে কখনো বড় হবে না,
এর থেকে এ ছোট। ঠিক আছে, একই অঙ্ক বারবার আসছে, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1-3-তে এ বি সি, এই একই অঙ্ক বারবার আসছে। এই জিনিসের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। এই টাইপের অঙ্ক আমি দেখতে পাচ্ছি কোনো অঙ্কর মধ্যেই পড়ে না, একদম সহজ। ত্রিভুজ এ বি সি, এ বি সি, ওকে, ত্রিভুজ এ বি সি আর স্যার পি কিউ আর, আর ত্রিভুজ পি কিউ আর, দুটো ত্রিভুজ বলেছে। এখানে বলেছে যে এবি বাই কিউ আর, এবি বাই কিউ আর, আচ্ছা এটা বাই এটা। তারপরে বলেছে বিসি বাই পি আর, আচ্ছা এই যে বিসি বাই পি আর মানে এটা। তারপর বলেছে এসি বাই পি কিউ, অর্থাৎ এসি বাই পি কিউব বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটা সঠিক, অর্থাৎ এখানে এ কোণ আর কিউ কোণ, একটু কালারিং পরিবর্তন করি। এ কোণ আর কিউ কোণ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এ কোণ আর কিউ কোণ না, এটা হতে পারে না। এ কোণ মানে এই হিসেবের দিক থেকে এ কোণ আর কিউ কোণ হতে পারে না। তারপরে বলেছে এ কোণ আর পি কোণ, এ কোণ বলেছে, তারপর বলেছে পি কোণ বলেছে, এটা তো হবেই না, হবেই না। তারপরে এ কোণ আর কোণ, তারপর বলেছে এ কোণ, তারপর বলেছে আর কোণ, এটাও হবে না। তা বি কোণ আর কিউ কোণ, এই যে বি কোণ আর কিউ কোণ, তো অ্যান্সার কিন্তু বি কোণ আর কিউ কোণই হবে সম্পর্কটা। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলেছে যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 হলে tan sin 10 থিটা এর মান কত? sin 10 থিটা এর মান কত? তো একটা জিনিস মাথায় রাখো তোমরা যে tan 4 থিটা সমান সমান আমি 1/tan 6 থিটা বসিয়ে দাও, সমান সমান কী হবে cot 6 থিটা, cot 6 থিটা। তাহলে cot যদি 6 থিটা হয় তা আমি কী করতে পারি, tan 4 থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তা বোথ সাইড থেকে tan যদি আমি কেটে দিই বা দেবে, হ্যাঁ, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে 10 থিটা সমান সমান কত হবে? 10 থিটা সমান সমান কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটাই বলেছে যে 10 আচ্ছা 10 থিটা সমান সমান কত থাকছে? 90 ডিগ্রি। এগুলো বাদ দেবে কিন্তু, ওকে। তাহলে একটু কালার পরিবর্তন করি। আর 10 থিটা সমান সমান কত থাকছে? 90 ডিগ্রি থাকছে। তাহলে থিটা সমান সমান কত হবে? থিটা সমান সমান হবে 90 ডিগ্রি বাই 10, কত হবে? 9 ডিগ্রি। অর্থাৎ থিটা সমান সমান কত হবে? 9 ডিগ্রি হবে। তা থিটা সমান সমান যদি 9 ডিগ্রি হয়, আমাদের বলেছে সাইন 10 থিটা, আমাদের কি বলেছে? সাইন 10 থিটা, সাইন 10 গুণ থিটার মান 9, তো সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত হবে এটা আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাইন 90 ডিগ্রির মান হবে 1 হবে। কী হবে? সাইন 90 ডিগ্রির মান কত হবে? 1 হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। পরের অঙ্ক 5 দেখে একটি গোলকের আয়তন যত ঘন সেমি তার বক্রতলের ক্ষেত্রফল তত বর্গ সেমি, গোলকটির ব্যাসার্ধ কত হবে? একটি গোলকের আয়তন যত ঘন সেমি বক্রতল। আচ্ছা দেখো তো, দেখো অঙ্কটা কি বলেছে বলছি আমি। অঙ্কটা বলেছে একটি গোলকের আয়তন যত ঘন সেমি তার বক্রতলের ক্ষেত্রফল তত বর্গ সেমি হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে? তো আমরা গোলকের আয়তনের ফর্মুলা কি জানি? 4/3 পাই আর কিউব। এই তো ঘন একক, এটা আমরা জানি। এবার বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে? 4 পাই আর স্কোয়ার বর্গ একক, তাই তো। এবার যদি দুটোকে অনুপাতে করে দিই, সমান সমান করে দিই প্রশ্ন অনুসারে দিয়ে,
ঠিক আছে, দেখো এবার কী করবো আমি। প্রশ্ন অনুসারে এটি কিউব মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4/3 পাই আর কিউব সমান সমান 4 পাই আর স্কোয়ার। এখানে পাই পাই কেটে গেল, এখানে আর দুটো, এখানে আর তিনটে, কটা থাকে? একটা আর থাকে, এই 4 কেটে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা আর থাকছে r/3 সমান সমান 1। তাহলে আর সমান সমান থাকছে কী থাকছে? 3 অক্ষে 3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ কিন্তু 3 একক হবে। ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে? 3 একক হবে। ও বাবা সেমি বলেছে আবার। আচ্ছা ঠিক আছে, সেমি থাকলে সেমি থাকবে। দেখো এখানে বলেছে সেমি বলেছে, তো আগেরগুলো তো লিখবে 4/3 পাই আর কিউব সেমি। এখানে কিন্তু সেমি, আচ্ছা ঘন সেমি বলে দিয়েছে, সরি। এখানে তার মানে 3 সেমি, তার মানে কি 4/3 পাই আর কিউব ঘন সেমি। হ্যাঁ, সেমি বলে দিয়েছি, আমি খেয়াল করিনি, সেমির মাথায় কিউব। আবার বলেছে যখন বর্গতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, এরকম লিখবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন অনুসারে দিয়ে তারপরে যেরকম করেছি সেরকম 4/3 পাই আর কিউব সমান সমান 4 পাই আর স্কোয়ার। এখান থেকে পাই 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 কাটবে, এখান থেকে 4 4 কাটবে, এখানে একটা আর থাকবে, তো r/3 সমান সমান 1, আর সমান সমান কী হবে? আর সমান সমান 3। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা এইভাবেই করবে, যেটা একটু আগে দেখিয়েছিলাম। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। 6 7 8 y14 সংখ্যাগুলির গড় 9 হলে অঙ্কটা বহুত গুরুত্বপূর্ণ অঙ্ক। কিন্তু আমরা জানি, এই দেখো 6 + 7 + x + 8 + y + 14, 1 2 3 4 5 6 ছটা, তাই তো, বাই 6 সমান সমান 9 সমান সমান কী হবে? 9 হবে। তো x + y, x + y প্লাস 7 13 13 35 সমান সমান 6 নং 54। তাহলে x + y সমান সমান 54 - 19, সরি 35 বিয়োগ করে 19 হবে। x + y সমান সমান 9 1 19, অর্থাৎ x + y = 19। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? x + y = কী হবে? 19 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, শূন্যস্থানটা করি। x টাকা টি বছরের সুদ y টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা কিন্তু অনেকবার আমি সলভ করিয়েছি তোমাদের, এই টাইপের অঙ্ক। বলছে বার্ষিক সুদের হার কত হবে। আচ্ছা, আর এর ফর্মুলা কী আছে? ইন্টারেস্টের ফর্মুলা না, আর এর ফর্মুলা, সরি, সুদের হারের ফর্মুলা যে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। এই তো অঙ্কের স্টাইল। এখানে বলেছে x টাকা টি বছরের সুদ, অর্থাৎ সুদ y × 100, সুদ আছে y টাকা। আর আর কি বলেছে? x টাকা টি বছর মানে টি, পি এর মান কত বলেছে? x টাকা। তার মানে কী থাকছে? এটা পার্সেন্টেজ করে দাও। তার মানে কী থাকছে? আমাদের দেখতে পাচ্ছি আমরা থাকছে যে 100y বাই tx, এই এটা থাকছে 100y বাই tx, 100y বাই tx। এই পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি থাকছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। রোমান 2তে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c এর মান কত হবে? এই একটা অঙ্ক, মাইন্ড ব্লোয়িং অঙ্ক, বইতে আছে, আমি অনেকবার দেখিয়েছি। ax² + bx + c = 0, তাই তো। এখানে বলেছে বীজদ্বয়ের এর অনন্যক যদি হয়, অনন্যক তো বুঝতেই পারছো,
তার মানে আমরা যদি এটাকে জাস্ট ঘুরিয়ে দিই, অঙ্কটা যেটা বলেছে যে 20 দ্বারা যদি গুণফল করো তো আলফা গুণ 20 দ্বারা যদি গুণফল করো আলফা গুণ বিটা সমান সমান c/a। ঠিক আছে, আর যখন তার মানে কি c/a সমান সমান 1, তাহলে c সমান সমান হবে a হবে। ঠিক আছে, অনন্য a হবে। ঠিক আছে, পরের অঙ্ক। ত্রিভুজ ABC এর AC BC 2 আচ্ছা AB স্কোয়ার 2AC স্কোয়ার সমান সমান কোন c এর মান কত? এ তো চোখ বন্ধ করে 90 ডিগ্রি বসাবে। দেখতেই পারছো যে তোমরা যে ABC বলেছে, ABC ওকে ABC ঠিক আছে, বলেছে AC যা বলেছে আর BC তাই বলেছে, আর AB স্কোয়ার বলেছে AB স্কোয়ার সমান সমান 2AC স্কোয়ার। অর্থাৎ আমরা যদি দেখি, যদি বলে AC আর যদি AB যদি বলে AC সমান সমান AB, তো আমাদের পিথাগোরাসের উপপাদ্য ফর্মুলা কী আছে যে AB স্কোয়ার সমান সমান AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তো AB স্কোয়ার সমান সমান কী বলেছে? AC স্কোয়ার তো আছে, কোনো ব্যাপার না, কিন্তু আবার বলেছে, আবার কি বলেছে এখানে, আর BC তো BC স্কোয়ার, আর AB আর AC বইতে বলেছে যে AC আর AB সমান, AC আর AB সমান। আচ্ছা BC আছে, তাই তো? তোমরা একটা কাজ করতে পারো, AB স্কোয়ার সমান সমান BC মানে তো AC, AB স্কোয়ার সমান সমান 2AC স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, 90 ডিগ্রি। সূর্যের উন্নতিকোণ ড্যাশের বেশি হলে এটা সবাই জানে 45 ডিগ্রি, অনেকবার সলভ করিয়েছি। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার দৈর্ঘ্য কত হবে? আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যে সর্ববৃহৎ শঙ্কু কেটে নেওয়া যাবে বলেছে। এখানে বলেছে দৈর্ঘ্যের ব্যাসার্ধ থেকে, বলেছে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে। এখন আর সমান সমান যদি H হয়, শঙ্কুর আয়তন ফর্মুলা কী আছে গোলকের? আমরা জানি গোলক থেকে, এখানে বলেছে অর্ধগোলক থেকে বৃহৎ শঙ্কু কেটে নেওয়া যাবে। আচ্ছা অর্ধগোলকে কী আছে? অর্ধগোলকের আয়তন আমরা কি জানি যে গোলকের আয়তন হচ্ছে 4/3 πr3, আর অর্ধগোলকের আয়তন বলেছে 2/3 πr3। এখান থেকে যদি শঙ্কু যদি কেটে নেওয়া যায়, তো আমরা জানি শঙ্কুতে এখানে আর সমান সমান H করতে হবে। তাহলে একটা কাজ করো, শঙ্কুর আয়তন কী আছে? 1/3 πr3 πr² H, তো 1/3 πr² H এর মান আর বলেছে, তোমার কী থাকছে? 1/3 πr3, এত ঘন একক। ঠিক আছে, বলেছে পরিসংখ্যা বিভাগ। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা তো এটা তো জানি যে সিগমা FI XI বাই সিগমা FI সমান সমান 8.1, তাই তো? সিগমা FI XI কত আছে? 132 প্লাস কত আছে? 5K।
এটা কত আছে, এটা আছে আমাদের 20 সমান সমান 8.1, তাই তো। তো 132 প্লাস 5K, এটা গুণ করলে হচ্ছে 8 দুগুণে 2 8 দুগুণে 16, পয়েন্টের জন্য শূন্য বসাচ্ছি না। তো 5K সমান সমান কত হবে, 162 মাইনাস 132, এগুলো প্লিজ বাদ দেবে। তো 5K সমান সমান কত হবে, 30 হবে। 5K সমান সমান কত হবে, 5K সমান সমান 5K সমান সমান 30 হবে। তো K সমান সমান 30/5 6, K সমান সমান কত হবে, 6 হবে। ওকে, K সমান সমান কত হবে, 6 হবে। 3 দাগের অঙ্ক, সত্য মিথ্যার অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে A1 A2 A3 A4 A5 এর গড় 20 হলে A1 প্লাস A2 প্লাস 2 A3 প্লাস 3, এই যে অঙ্কটার গড় হবে 23 হবে। তো এটা যেটা নজর করে দেখতে পাচ্ছো, টোটাল গড় বলেছে 23। একটা জিনিস তোমরা মাথায় রাখো, টোটাল কিন্তু 5টা আছে, ঠিক আছে। A1 A2 এটা প্লাস করে দিচ্ছি, A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5, এর গড় কত বলেছে, 20 বলেছে, তাই তো, 20 বলেছে। টোটাল 5টা সংখ্যা আছে, টোটাল কিন্তু 5টা সংখ্যা, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা। তো আমরা যদি এরকম করি A1 প্লাস A2 ডট 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 করে আমরা A5 করে দিচ্ছি, প্লাস, আর এখানে প্লাস করার পরে টোটাল 5খানা সংখ্যা আছে, তাই তো। টোটাল আচ্ছা 1 2 3 4, আচ্ছা 2 1 3 3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগ করে 1 2 3 4 5 যোগ করে হচ্ছে তোমার কত হবে বলো তো, 20, 4 5 9 9 3 12, 12 আর 2 14 15, 15 পাচ্ছি। কত পাচ্ছি, 15। এক সেকেন্ডে মুছতে হবে, মুছছে না, 15, ঠিক আছে। 15 যদি হয়, তারপর এটা কত আছে, এটা আমাদের গড় সংখ্যা তো 5, টোটাল 5টা সংখ্যা। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 20 প্লাস 15/5 মানে 5, 7 পাচ্ছি, 7 পাচ্ছি। তো অঙ্কটা মোটামুটিভাবে যা দেখতে পাচ্ছি যে ঠিকই আছে। 1 2তে √75 থেকে √147 এর সাদৃশ্যকরণী, এটা অনেকবার সলভ করেছি বাবা, এটা চোখ জলযন্ত্র মিথ্যা অঙ্ক। 1 3তে ABCD রম্বসের দুটি কর্ণ AC BD হলে AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার প্লাস 2AB স্কোয়ার হবে, 3 দাগের অঙ্ক, এটাও মিথ্যা। কারণ তোমাদের আমি দেখাচ্ছি, যদি এটা রম্বস, যদি আমি হাতে করছি একটু মুশকিল হচ্ছে করাটা, হালকা একটু তেড়ে যাবে, 1 সেকেন্ড, হালকা একটু ব্যাকা হবে। রম্বসের সব দিকে সমান হয়, এটা A, এটা B, এটা C, এটা C, এটা D, ঠিক আছে। বলেছে AC আর BD, AC আর যদি BD যদি করা হয়, AC আর যদি BD করা হয় তাহলে কী হবে, AC স্কোয়ার, কী আছে, AC স্কোয়ার সমান সমান কী হবে, সরি, AC স্কোয়ার প্লাস কী হবে, BD স্কোয়ার, AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, সমান সমান কী আছে, 2AB স্কোয়ার, 2AB স্কোয়ার। অর্থাৎ এই যে 2AB স্কোয়ার বলেছে 3 দাগের অঙ্কতে, এটা কিন্তু AB স্কোয়ার হবে না, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এটা ঠিক আছে,
বাট এখানে পুরোপুরি গণ্ডগোল, এটা হবে না, এটা মিথ্যা। 4 দেখে সেক থিটা এর মান সর্বদাই 1 অপেক্ষা বৃহত্তর হয়, এটা ঠিক আছে। সেক থিটার মান 1 অপেক্ষা বৃহত্তর হয়, ঠিক আছে। 5 দাগের অঙ্ক, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল 216 হলে তার আয়তন হবে 216। তো দেখো ঘনকের আয়তন সমতলের ক্ষেত্রফল কী আছে, 6a স্কোয়ার, 6a স্কোয়ার সমান 216। তাহলে এটা যদি কাটাকাটি করলে কত হবে, 36 হবে। তাহলে কী আছে, এ স্কোয়ার সমান কত থাকছে, 36 থাকছে। তাহলে এ সমান কী থাকছে, √36, √30। এ মানে কি 6 হচ্ছে, এ মানে কত 6 হচ্ছে, এগুলো বাদ দেবে প্লিজ, বাদ দেবে তোমরা। এ সমান 6 থাকছে। তাহলে আয়তনটা কী আছে, আয়তনটা আছে না বাহুর মাথায় কিউব, মানে এর মাথায় কিউব, মানে 6-এর মাথায় কিউব। 6-এর মাথায় কিউব মানে কি 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ 216। কী হবে, 216। ওকে, এত আমাদের ঘন সেমি মানে সিএমের মাথায় কিউব ঘন সেমি, ঠিক আছে। অ্যান্সার কিন্তু ঠিক আছে। ওকে, অ্যান্সার কী আছে, ঠিক আছে। ওকে, দেখে পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে। হ্যাঁ, ঠিকই তো বলেছে, সকল সময়ের জন্য দৈর্ঘ্য কি সমান হবে এরকম কোনো ব্যাপারই না, নাও হতে পারে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এতটা পেয়েছি, সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। এইভাবে প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।